আপনারা সবাই কি চান? টোটালি 85% মেয়ে মানুষ নিতেছে, আর 15% আমাদের ছেলেগুলো নিতেছে। আমরা সুন্দর মাইয়া নিব, তাছাড়া নিব না। তারপরে নাই আমরা যে কাজ জানি আমাকে নেয় না। কি করবো বলেন? ইয়াং বয়সের মাইয়া বেশি খুঁজে, ইয়াং বয়সের মাইয়া 20 থেকে 25 বছরের মাইয়া বেশি খুঁজে। আমাকে ধরতে গেলে চাকরি হয় না, দেখে না যে আমাকে রিজেক্ট করে দেয়। আমাদেরও তো পেট আছে, আমাদের সংসার আছে, আমাদের বাচ্চা কাচ্চা আছে, এদেরও তো চালাইতে হয়। এরা সব সময় সুন্দর লোক বিশ্রায়। কমপ্লেক্স ফ্যাক্টরি তো পড়াশোনা ছাড়া নেয় না। কমপ্লেক্স ফ্যাক্টরি যেগুলো আছে এগুলো পড়াশোনা লাগে। পড়াশোনা ছাড়া তো গার্মেন্টস এখন লোক নিয়োগ হয় না। জি, আমরা অভিজ্ঞতা আছে, আমাদের অভিজ্ঞতা জানি, কিন্তু আমাদের শিক্ষা জগৎটা কম, সেই জন্য আমাদের চাকরি দেয় না এরা। জি বেকার, জি আমরা বেকার, চাকরির জন্য ঘুরছি। আসলে এখানে অনেকগুলো মানুষ এখানে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে এখানে? প্রায় সময় দেখা যায় এই মানুষগুলো দাঁড়িয়ে থাকে। আসলে কেন এখানে দাঁড়িয়ে থাকে আমরা একটু জানতে চাই। আসুন। অনেক সময় গাড়িও যেতে অসুবিধা হয়, কারণ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটু কমই আছে, কিন্তু কিছু কিছু সময় আমরা দেখি যে এখানে অনেক বেশি জ্যাম থাকে। আমরা একটু জানতে চাইবো যে আসলে এখানে কি। আপু, এখানে দাঁড়িয়ে আছেন কেন? চাকরির জন্য। বেকার? হ্যাঁ, জি বেকার, জি আমরা বেকার, চাকরির জন্য ঘুরছি। চাকরির জন্য? জি, তো দেখতে পাচ্ছেন সবাই চাকরির জন্য এখানে। জি আমরা সবাই আছি চাকরির জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দিনে দিনে বেকারের পরিমাণ বাড়ছে কিনা আমি বুঝতে পারছি না। এরা যারা এখানে দাঁড়িয়েছে, প্রায় সময় এটা মাঝে মাঝে দেখা যায় তারা এখানে দাঁড়িয়ে থাকে, তারা চাকরি পাচ্ছে না। কিন্তু আপনারা কি কাজ জানেন? আপনাদের জি আমরা অভিজ্ঞতা আছে, আমাদের অভিজ্ঞতা জানি, কিন্তু আমাদের শিক্ষা জগৎটা কম, সেই জন্য আমাদের চাকরি দেয় না এরা। কিন্তু আমরা পুরানো লোক, কাজ জানি সব। আমরা নেয় না স্যার, নেয় না কাজে। কি জন্য নেন? আমাদের শিক্ষা নাই, সেই জন্য আমাদের কাজে নাই। মানে লেখাপড়া কম, কাজের অভিজ্ঞতা আছে। কাজের অভিজ্ঞতা আছে? জি না না, যেমন আমরা পুরানো লোক, চেক করতে পারি, পলি করতে পারি, ফোল্ডিং করতে পারি, কিন্তু আমাদের শিক্ষা নাই, এই জন্য আমাদের নেয় না। আমাদের সার্টিফিকেট বিশ্রায়। স্যার, আমাদের তো সবারই সার্টিফিকেট থাকে না। আমাদের সার্টিফিকেট না থাকার যোগ্যতা অনুযায়ী আমাদের চাকরি নাই। কিন্তু আপনাদের অভিজ্ঞতা রয়েছে। অভিজ্ঞতা রয়েছে। জি, আপনারা কাজ করি, লোক নিতে আইছি। না, লোক লইতে আইছি, কিন্তু অভিজ্ঞ লোক পাইতে আছি না। বা উন্নত বলছে যে অভিজ্ঞ, একটু এদিকে তাকান ভাইয়া। এই যে উন্নত বলছে যে আমাদের অভিজ্ঞতা আছে, আমরা কাজ জানি, কিন্তু আমাদেরকে কেন নেওয়া হচ্ছে না? আমরা তো পড়াশোনা আগে করি নাই, ছোটবেলায় করে নাই, এখন তো আর পড়াশোনা করার সময় নাই। পড়াশোনা ছাড়া তো গার্মেন্টস এখন লোক নিয়োগ হয় না। পড়াশোনা লাগে। এখন এই মানুষগুলা কি করবে? এখন তো অভিজ্ঞ লোক লাগে এবং পড়াশোনা প্লাস পড়াশোনাও লাগে। পড়াশোনাটা কেন? এখন দেখা যায় যে মালের নাইলে সমস্যা করে আলায়, পড়াশোনা না থাকলে মিস্টেক করে আলায়, দেখা যায় বিভিন্ন সমস্যা হয়ে যায়। মানে নিম্নতম কি পড়াশোনা লাগে? নিম্নতম এসএসসি পাস লাগে। এসএসসি পাস? হ্যাঁ। আর যারা করে নাই এরা কি পাবে না চাকরি? যারা বিভিন্ন ফ্যাক্টরিতে নেয়, কমপ্লেক্স ফ্যাক্টরি তো পড়াশোনা ছাড়া নেয় না। কমপ্লেক্স ফ্যাক্টরি যেগুলো আছে এগুলো পড়াশোনা লাগে। জি জি, বলেন। স্যার, যারা মনে করেন ভালো ভালো প্রসেসর যারা লোক নিতে আসে, আমাদের একটু বয়স হয়েছে বিদায় আমাদের হারা পছন্দ করে না, এই জন্য আমাদের কাছে নেয় না। বুঝছেন, হারা ইয়াং বয়সের লোক বিশ্রায়, সুন্দর বিশ্রায়। স্যার, মানুষ কি সবসময় সৌন্দর্য থাকে? মানুষ তো সবসময় সৌন্দর্য থাকে না। তাহলে আমাদেরও তো পেট আছে, আমাদের সংসার আছে, আমাদের বাচ্চা কাচ্চা আছে, এদেরও তো চালাইতে হয়। এরা সবসময় সুন্দর লোক বিশ্রায়, বুঝছেন? আমরা কাজ জানি, আমরা আমাদের পরে বিষয় আছে, আমরা কাজ দিয়ে দেখাই, তারপর কি বলে এই যে আমরা ইন্টারভিউ দিতে আইছি, কাগজে বয়স বেশি হয়ে গেছে। আমরা কাজ জানা সত্ত্বেও আমাদের কাগজে বয়স বেশি হয়ে গেছে। আমরা কোথায় যাবো? আমরা মাইয়া পাবো না। শিক্ষিত তারপর পাশের সার্টিফিকেট নিয়ে হেঁটে বেড়াবো। তারপর ওরা যেটা বলছে যে নিম্নতম একটা পড়াশোনা দরকার, আর যেটা কমপ্লায়েন্স ফ্যাক্টরি সেটাতে নেওয়া হচ্ছে না, কিন্তু কমপ্লায়েন্স ছাড়া যেগুলা সেগুলোতে নেওয়া হচ্ছে। একই কাগজ বিছরায়, একই বয়স বিছরায়। ইয়াং বয়সের মাইয়া বেশি খুঁজে, ইয়াং বয়সের মাইয়া 20 থেকে 25 বছরের মাইয়া বেশি খুঁজে। আমাকে ধরতে গেলে চাকরি হয় না, দেখে না যে আমাকে রিজেক্ট করে দেয়। কি বললেন?
সুন্দর সুন্দর মাইয়া নিব তাছাড়া নিব না। আমরা যে কাজ জানি আমাকে নেয় না, কি করবো বলে মাইয়া লাগবো। এরকমও বলা হয়। পার্সেন্টের ভিতর টোটালি 85% মেয়ে মানুষ নিতেছে, আর 15% আমাদের ছেলেগুলো নিতেছে। একটা মানুষ, একটা ছেলে যে বাবা মার কষ্ট করে যে ম্যাট্রিক পাস করে অথবা এসএসসি পাস করার পরে তারা গ্রাম থেকে যে এই শহরে আসে, তারা চাকরি বাকরির জন্য ঘুরে বেড়াইতেছে। আজকে মাসের 9 তারিখ হয়ে যায়, তবুও তারা চাকরি বাকরি খুঁজে পাইতেছে না। এই বিসিক এর ভিতর এই জায়গাটায় যত নতুন চাকরি প্রার্থী আছে সবাই এখানে আসে, জড়ো হয়। মূলত কি উদ্দেশ্যে তারা সকালবেলা বেরোয়, আমার একটা ভালো চাকরি হোক, যে চাকরিটা দিয়ে আমি 2 টাকা বেতন পাই, আমি নিজে চলবো, দেশ গ্রামে আমার অসুস্থ বাবা মা আছে, ইয়া আছে, আমি তাদের সংসারে পরিবারে একটু আমি যোগান দিব। আমার নাম হইতেছে আবু জাফর। আবু জাফর ভাইয়ের কাছ থেকে শুনছিলেন তার অভিযোগগুলো। আপনারা সবাই কি চান? আমরা একটু ওদিকে গিয়ে লাইভটা শেষ করব, একটু দর্শক আমাদের সাথে থাকুন। তো এখানে এই যে লোকগুলা প্রতিনিয়ত এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে থাকে, আমরা প্রায় সময় দেখি, একটু একটু এই পাশে চলে আসি, প্রায় সময় দেখি এই লোকগুলা প্রায় প্রতিদিনই এখানে তারা দাঁড়িয়ে থাকেন, তাদের চাকরি নাই। অনেকের অভিযোগ যে আমার অভিজ্ঞতা রয়েছে, আমার 5-7 বছর অভিজ্ঞতা রয়েছে, আমি কাজ জানি, কিন্তু আমাকে নেওয়া হচ্ছে না কারণ আমার পড়াশোনা নাই। তো অনেকের পড়াশোনা থাকবে না, এটাই নিয়ম। আবার অনেকে বলছে পড়াশোনা না হলে তাদেরকে নেওয়াই হবে না। এখন তাদের অভিযোগ, আমরা কেন চাকরি করতে পারবো না, আমরা তো কাজ জানি। কিন্তু তাদের বয়স এত না হওয়া সত্ত্বেও তাদেরকে কিন্তু চাকরিতে নেওয়া হচ্ছে না। এই অভিযোগ সহ আরো নানা ধরনের অভিযোগ আপনারা যেটা শুনতে পেরেছেন। আমরা সমস্ত অভিযোগ যারা এই বিসিক কর্তৃপক্ষ রয়েছেন, বিকেএমইএ থেকে শুরু করে যারা এই গার্মেন্টস প্রতিষ্ঠান চালান, তারা এই ভিডিওটি আপনারা যারা দেখছেন পর্যাপ্ত শেয়ার দিয়ে এই অভিযোগগুলোকে আপনারা ছড়িয়ে দিন, যাতে এই বেকার মানুষগুলো আর বেকার না থাকে। প্রতিটা কোম্পানিতে তাদেরকে কোনো না কোনো ভাবে যাতে যুক্ত করা হয়, সে দাবি জানিয়ে আজকের লাইভ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।